লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কি শয়তানটাকে কে মারলো? আশেপাশে তো কেউ নেই। কে কে তুমি? তুমি এই লোকটার কি অবস্থা করেছো? আমি না ছোটকা, ডাক্তারবাবু করেছে, ডাক্তারবাবু করেছে। এটা এটা তুমি কি বলছো গৌরী? ঈশান? আরে ঈশান এখানে কোথা থেকে আসবে? হ্যাঁ, ও আমি বুঝতে পেরেছি। এই লোকটার সম্মুখীন হয় তোমার ঈশানের কথা মনে পড়েছে না? কিন্তু তুমি কি ভুলে যাচ্ছ এই শয়তানটা ঈশানকে মেরেছে? আমি বুঝতে পেরেছি, তুমি সবসময় ঈশানের কথা ভাবো, তো তাই তোমার মনে হচ্ছে যে তুমি ঈশানকে দেখেছো। গৌরী প্লিজ বোঝার চেষ্টা করো, আমার ভাই আর বেঁচে নেই। গৌরী প্লিজ এটা মানো, এবার মেনে নাও। না না, তোমরা ভুল করছো। আমি বলছি তো, আমি বলছি ডাক্তারবাবু এসেছিল, আমার ডাক্তারবাবু। আমার এত বড় ভুল হতেই পারে না, কিন্তু কিন্তু ডাক্তারবাবু অন্য কোনো যোগী পুরুষের বেশে এসেছিল। ওইদিকে গেছে, ওইদিকে গেছে। তোমরা চলো, তোমরা চলো। দাঁড়াও, ওখানে কেউ নেই। আদৌ অন্ধকারে দৃষ্টিভ্রম হয়, এরকম পরিস্থিতি হতে পারে। ওখানে কেউ নেই গৌরী, প্লিজ তুমি বরং বাড়ি চলো আমাদের সঙ্গে। হ্যাঁ, চিকু বাড়িতে ফিরে এসছে, মেজো বৌদি নিয়ে এসছে ওকে। হ্যাঁ, আমি পুলিশকে খবর দিয়েছি, পুলিশ এলো বলে। তুমি প্লিজ আমাদের সঙ্গে চলো, বাড়ি চলো, বাড়ি চলো। চলো 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 চলো। তোমরা যে যাই বলো, আমার চোখের ভুল নয়। আমি ডাক্তারবাবুকেই দেখেছি আমি। ছোট কাকিমণি, এভাবে কেঁদো না, চিকু তো ফিরে এসেছে। শান্ত হও। গৌরী তুমি না থাকলে কি হতো বলো তো? তুমি আমার ছেলের প্রাণ বাঁচিয়েছো গৌরী, আমি যে কি বলে তোমায় ধন্যবাদ দেবো। না ছোট কাকিমণি, এভাবে বলো না গো। মা না থাকলে আমি চিকু বাবুকে ঠিক সময় উদ্ধার করতে পারতাম না গো। মায়ের জন্যই ও রক্ষা পেয়েছে। আচ্ছা, চিকু বাবু কোথায় গো? ওকে তো দেখছি না। ঘরে আছে, ঘুম পাড়িয়ে এলাম জাস্ট। ভালো করেছো গো, ওর উপর দিয়ে তো কম ধকল যায়নি। আমি ভাবতে পারছি না একটা মানুষ কতটা নিচে নামতে পারলে চিকুর মতো শিশুর ক্ষতি করার কথা ভাবে। গৌরী, গৌরী আমি এখন বুঝতে পারছি তুই তখন কেন চিকুকে কাছছাড়া করতে চাইছিলি না। তুই তখনই বুঝতে পেরেছিলি না কোনো বিপদ আসবে। ও বৌদি, আমার হাতটা ছাড়ো না। না চিকু বাবু, যে যাই বলুক, আমি চাই তুমি আমার কাছে সব সময় থাকো। যাক বাবা, চিকু ঠিক আছে তাহলে। সত্যি বড় চিন্তা হচ্ছিল, কিন্তু এই তান্ত্রিকের হলোটা কি? আমি হসপিটালে গিয়েছিলাম, ওই তান্ত্রিক ওই হসপিটালে ভর্তি আছে, কিন্তু ওর অবস্থা খুব একটা ভালো না। যা হয়েছে বেশ হয়েছে। ওই লোকটা আমার ছেলেকে মেরেছে,
উচিত শাস্তি হয়েছে ওর। গৌরীর শরীরের এই অবস্থা, আর ও এর মধ্যে তান্ত্রিকের মতো শক্তিশালী লোকের সঙ্গে লড়াই করেছে, কাবু করেছে। এটা কি করে সম্ভব? এত শক্তি ওর মধ্যে এলো কি করে? নাকি এই শক্তিও পেয়েছে ওর গর্ভের সন্তানের থেকে? এত শক্তি ধরে ওই গর্ভস্থ সন্তান? কি হয়েছে বাবা? যদি অপরাধ নারায়ণ একটা কথা জিজ্ঞেস করব, এর আগে তো কখনো আপনাকে এত অস্থির দেখায়নি। আপনি কি কোনো চিন্তায় আছেন? আজ অবধি তো এরকম কখনো দেখিনি যে ধ্যানের সময় আপনার মনোসংযোগ নষ্ট হয়েছে। তবে আজ কেন এরকম হলো বাবা? আজ তোমরা একটু এসো, আমি একটু একা থাকতে চাই। শুনলেন তো বাবা কি বললেন? আজ আপনারা আসুন, বাবা আজ একটু একা থাকতে চান। আসুন। জয় মৃত্যুঞ্জয় বাবা জয়। জয় মৃত্যুঞ্জয় বাবা জয়। মৃত্যুঞ্জয় বাবা জয়। জয় মৃত্যুঞ্জয় বাবা জয়। জয় মৃত্যুঞ্জয় বাবা জয়। না, এটা হতে পারে না। সন্তান জন্মানোর আগে এত শক্তিশালী কি করে এটা সম্ভব? সে এখনই এরকম, তাহলে জন্মানোর পর কি রূপ ধারণ করবে সে? না না না, ওই পৃথিবীর আলো দেখলে আমার তো সর্বনাশ হয়ে যাবে, আমি শেষ হয়ে যাব। আমি সেটা হতে দিতে পারি না। যে করেই হোক গৌরীর সন্তান যাতে পৃথিবীর আলো না দেখে, আমাকে সেই চেষ্টা করতে হবে। আমাকে মন প্রাণ দিয়ে সেই চেষ্টা করতে হবে, করতে হবে। শৈলমা, তুমি কি চাই? তোমার কেন এসেছো এখানে? আমি শুধু একটা কথা জানতে চাই। আমি তোমার সঙ্গে কোনো কথাই বলতে চাই না। আপনাকে তো কথা বলতেই হবে শৈলমা। আমাকে একটা সত্যি কথা বলুন তো, যে লোকটা আপনার নিজের ভাইপোকে খুন করেছে, আমার স্মৃতির সিঁদুর কেড়ে নিয়েছে, আপনি তাকেই কিনা আমাদের বাড়িতে পুরোহিত হিসেবে নিয়ে এলেন। কেন করলেন এই কাজ শৈলমা? কেন বলুন, উত্তর দিন। আপনি নিশ্চয়ই বলবেন না যে এই ঘটনাটা কাকতালীয় ছিল, আপনি কিছুই জানতেন না। কি বলতে চাইছো তুমি? আমি ঈশানকে খুন করিয়েছি? এত বড় একটা কথা তুমি বললে কি করে? তোমার সাহস কি করে হলো? আমি তো একবারও বলিনি শৈলমা যে আপনি খুন করিয়েছেন। কথাটা কিন্তু আপনিই বললেন। দেখো গৌরী, কথার জাল বুনে তুমি আমাকে একদম ফাঁসানোর চেষ্টা করবে না। এত বড় স্পর্ধা তোমার হয় কি করে? কি করে এত সাহস পেলে যে তুমি আমার সঙ্গে এইভাবে এই ধরনের কথা বলছো? আমার পক্ষে এটা ভাবাও কষ্টকর যে আপনি নিজের ভাইপোকে মারতে চাইবেন, কিন্তু যখন আপনি তার সন্তানকেই হত্যা করতে চাইতে পারেন, তখন তাকে হত্যা করতেই বা আপনার বাধা কোথায়? তুমি আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ গৌরী। তুমি মিথ্যে অপবাদ দিচ্ছ। তুমি কিন্তু ভেবো না তুমি যা বলবে আমি মুখ বুজে বিনা প্রতিবাদে মেনে নেব। শুনুন শৈলমা, ডাক্তার বাবুকে যে হত্যা করেছে সে কিন্তু তার শাস্তি পেয়ে গেছে। আমি কিন্তু তাকে শাস্তি দিইনি,
তার কপালেই শাস্তি লেখা হয়ে গেছিল। আর এটাও ঠিক, তার সঙ্গে যদি আর কেউ জড়িয়ে থাকে সেও ছাড় পাবে না। আমি তাকে উপযুক্ত শাস্তি দেব। কি হলো শৈলমা, চুপ করে আছেন কেন? উত্তর দিন, ওই তান্ত্রিকের সঙ্গে আপনার কিসের সংযোগ বলুন? আমি মা ঘোমটা কালীর দিব্যি খাচ্ছি। আমি সত্যি বলছি গৌরী, আমি সব কিছু জানতাম না। আমাকে বিশ্বাস করো, আমি সত্যি জানতাম না যে এই পুরোহিত হচ্ছে সেই তান্ত্রিক যে ঈশানকে মেরেছে। আমি জানতাম না গৌরী, আমি জানতাম না। আমি ওর আসল পরিচয় জানতাম না গৌরী, তুমি বিশ্বাস করো। ঘোমটা কালী মায়ের দিব্যি আমি জানতাম না। মায়ের দিব্যি করে শৈলমা এত বড় কথাটা বলল? আপনি যেটা বললেন সেটাই যেন সত্যি হয়। আর একটু হলেই সব ফাঁস হয়ে যেত। গৌরী আমাকে প্রায় বাগে পেয়ে গেছিল। হ্যাঁ, ওর যা মূর্তি দেখলাম, সবটা জানলেও এক্ষুনি আমাকে শেষ করে দিত। না না, কিছুতেই আমি ভয় পাবো না। আমি শৈলমা, ওই সামান্য মেয়েকে আমি ভয় করব? না না, এটাকে আর বাড়তে দেওয়া যাবে না, আটকাতেই হবে। কে কোথায় আছো? এসো। হ্যাঁ শৈলমা। ভালো করে শোনো, এই মুহূর্ত থেকে গৌরীর উপর প্রতি মুহূর্ত নজর রাখবে, কড়া নজর রাখবে। যেই সুযোগ পাবে গৌরীর ক্ষতি করবে, চরম ক্ষতি করবে। এমন ক্ষতি যাতে গৌরী আর বেঁচে না ফিরতে পারে, বুঝেছ? আচ্ছা শৈলমা, আমি তককে তককে থাকবো, আর সুযোগ পেলেই গৌরীকে শেষ করে দেব। হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? যাও। মাগো, আমার মনটা কি অদ্ভুত দোলাচলে পড়েছে বলো তো। আমার বিশ্বাস গো মা, আমি আবার ডাক্তার বাবুকেই দেখেছি, কিন্তু ডাক্তার বাবু যে আর নেই সেটারও তো প্রমাণ হয়ে গেছে। এসব কি হচ্ছে বলো তো? আমি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না মা। মাগো, মা আমাকে তুমি বলে দাও না মা, আমার মনটা যে বড় উতলা হয়ে আছে, বলে দাও না। মা, এই রুদ্রাক্ষরই বা কি রহস্য আমাকে একটু বলো তো। যিনি আমাকে রক্ষা করেছিলেন, আমি তার কাছ থেকে এই রুদ্রাক্ষ পেয়েছি। তারপর রূপম দাদার মাও আমাকে ঠিক একই রকম রুদ্রাক্ষ দিলেন। এটা তুমি তোমার কাছে রাখো। তারপর বিরূপাক্ষ মন্দিরে গিয়ে যার সঙ্গে ধাক্কা লাগলো, তার কাছ থেকেও একই রকম রুদ্রাক্ষের মালা পেলাম। আবার কি যেন বলছিল সবাই, নামটা মৃত্যুঞ্জয় বাবা। হ্যাঁ, ওই মৃত্যুঞ্জয় বাবার কাছে গিয়ে আমি খুব চেনা একটা স্পর্শ পেলাম। মাগো, এই যোগী বাবার সঙ্গে কেন সবকিছু মিলে যাচ্ছে বলো তো? তার মানে ওই মৃত্যুঞ্জয় বাবাই আমার সব প্রশ্নের উত্তর, তাই তো মা? হ্যাঁ, ও মা, আমাকে সংকেত দাও না মা, আমাকে একটা সংকেত দাও।
কিচ্ছু বুঝতে পারছি না মা। আমার মনটা যে বড় চঞ্চল হয়ে আছে মা, একবার বলো। মা, আমার সন্তান আঘাত করলো, তার মানে এটাই কি সংকেত? আমাকে মৃত্যুঞ্জয় বাবার কাছে যেতে হবে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আমি কালই যাবো মৃত্যুঞ্জয় বাবার কাছে। সেখানে আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাব। জয় মা, মা গো। মা, মাগো মা, আজ বড় করে পুজো দেব তোমার। গত কয়েক মাস ধরে গৌরী বড্ড মাথা চাড়া দিয়ে উঠেছে, ওর বাড়াবাড়িটা আবার বন্ধ করতে হবে মা। জয় ঘোমটা কালীর জয়। বাবারে, ওরে বাবারে, ও আরে কে কোথায় আছো? আমাকে শিগগির তোলো, আমি পড়ে গেছি, উঠতে পারছি না। সব গেল কোথায়? বলছি এসো, আমাকে তুলে ধরো। ওরে বাবা রে, এসব কি হচ্ছে আমার সঙ্গে? না না, এটা তো কেউ আসবে না, আমাকে উঠতে হবে। ও ও ও ওরে বাবা রে, नमस्तुते नीलोत्पल जटाधारे सिंधुवेन्दु मुखोदये सुरद्भद्रष्ट दोषने कालिका। আপনার কি হয়েছে? কি হচ্ছে? অপদার্থর দল কোথাকার! তখন থেকে আমি চিৎকার করছি, এখন শুনতে পেয়েছো তোমরা? তোমাদের জন্য আমার এই অবস্থা। আমরা ভাবলাম আপনি পুজো করছেন শৈলমা। পুজো করছে? পুজো করলে কি গলা ফাটিয়ে চিৎকার করে? ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে? ভুল হয়ে গেছে? আরে কোথায় যাচ্ছে? আমাকে নিয়ে, আমাকে তোলো, আমাকে নিয়ে যাও বাবা। পুজো করতে এসে শৈলমায়ের এরকম অবস্থা হলো কেন? নিশ্চয়ই মা ঘোমটাকালী কোনো কারণে কুপিত হয়েছেন। ওরে বাবা রে, আস্তে আস্তে। ওরে বাবা, আশ্চর্য, এই গরমে লোকটা চাদর চাপা দিয়ে ওভাবে দাঁড়িয়ে আছে কেন? না, আমার এখন ওদিকে নজর দেওয়ার সময় নেই। আমাকে মৃত্যুঞ্জয় বাবার আশ্রমে পৌঁছতেই হবে। চলে তো যাচ্ছি, জানি না ওখানে গেলে কি পরিস্থিতির সামনে পড়ব।
আপনি? আমি অনেকক্ষণ ধরে দেখছি আপনি আমাকে অনুসরণ করছেন। কি ব্যাপার আপনার? বলুন কে? বলুন বলুন কে আপনি? কে? দেখি। আরে কোথায় যাচ্ছেন? কোথায়? কে ছিল লোকটা? কেন আমাকে অনুসরণ করছিল বারবার? আবার আবার আমার সন্তানের কেউ কি ক্ষতি করতে চায়? এই দাঁড়ান, বাবার সঙ্গে এখন দেখা করা যাবে না। পরে এলে দেরি হয়ে যাবে, আমাকে এক্ষুনি বাবার কাছে যেতে হবে, বিশেষ প্রয়োজন আছে। কেন জেদ করছেন বলুন তো? দেখুন, বাবা যখন ভক্তদের দর্শন দেন আপনি বরং তখন আসবেন, সেই সময় আপনার যা প্রয়োজন বাবাকে বলবেন, কেমন? আমি বলছি তো, অপেক্ষা করার মতো সময় আমার হাতে নেই। আমি বিপদে পড়ে এসেছি কয়েকটা প্রশ্ন নিয়ে। এই নাকি শুনি মানুষ বিপদে পড়লে বাবা তাকে সাহায্য করেন, নানা সুপরামর্শ দেন। আমাকে এভাবে ফিরিয়ে দিলে আমি প্রশ্ন করব কখন? ক্ষমা করবেন, অনুমতি নেই। বাবা এখন ধ্যানে মগ্ন আছেন, আর এই সময় বাবাকে কেউ বিরক্ত করে না। দেখা আমাকে করতেই হবে, আমি দেখা না করে কিছুতেই ফিরবো না। আরে কি করছেন? আরে দাঁড়ান, কি করছেন আপনি? আরে